नमस्कार बंधुरा सम्पा रेसिल घर तरफ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমি বানাতে যাচ্ছি প্যানকেক। তার জন্য প্রথমে আমি একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফাটিয়ে তৈরি করে আমি তারপর আমি এর সাথে একটু চিনি দিয়ে দেবো। এরপর আমি একটা কলা দেবো। ডিমের সাথে কলাটা বেশ ভালো করে মিক্স করে নেবো। এরপর আমি ময়দা দেবো। ময়দা আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর চিনিটা একটু কমই নিয়েছি। আমি চিনিটা মিষ্টিটা যে যেমন পছন্দ করবে সেই অনুপাতে মিষ্টিটা দেওয়া দেবেন। আমি একটু কমই নিয়েছি, মিষ্টিটা যে যেমন পছন্দ করে সেইভাবে মিষ্টিটা দিতে হবে। এভাবে সব কিছু ভালো করে মিক্স করে নেবো আমি। এরপর আমি দুধ দেবো একটু একটু করে। মাখা হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে দেবো, 2 চামচ মতো তেল। তেলটা দিয়ে বেশ ভালো করে মেখে নেবো আমি। এখানে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিলাম। ডিমের গন্ধটা লাগবে না, এটা না দিলে ডিমের গন্ধ লাগতো। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার জন্য ডিমের গন্ধটা ছাড়বে না। আর দিতে হবে পরিমাণ মতো নুন। ব্যাটারটা আমার একদম রেডি। দেখুন একদম সুন্দর হয়ে গেছে ব্যাটার। একদম খুব ভালো করে মিক্স করতে হবে যেন দানা দানা না থাকে। একদম সুন্দর হয়ে গেছে। দেখুন বেশ থকথকে একটা ব্যাটার হয়ে গেছে। এটা কিন্তু খুব পাতলা করলে চলবে না, বেশ থকথকে রাখতে হবে এটা। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিই। তখন তাওয়া একটু গরম হয়ে যাবে আমার। তাওয়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেবো। এবার আমি একটু একটু ধোবো ব্যাটারটা এর মধ্যে। উপর থেকে একটা কিশমিশ দিয়ে দেবো। এটা দেখতে সুন্দর লাগার জন্য, একটু না দিলেও কোনো অসুবিধা নেই। পিঠ হয়ে গেছে, আর পিঠ আমি উল্টে দেবো। এবার কি সুন্দর হয়েছে, কালার কি সুন্দর লাল লাল খরা খরা দেখাচ্ছে। হয়ে গিয়েছে, এবার আমি এগুলো নামিয়ে নেবো। এবার এই পিঠটা হয়ে গেছিল, এই পিঠটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার আমি বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো। 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। গ্যাসটা কিন্তু অবশ্যই খুব স্লো রাখতে হয়, গ্যাসটা স্লো রেখেই করতে হবে এগুলো। গ্যাস হাই করলে পুড়ে যায়। এভাবে সমস্ত কেক আমি বানিয়ে নেবো।
এগুলো এই দেখুন এবারেও হয়ে গেল আমার। এটা করতে বেশি টাইমও লাগে না, তাড়াতাড়ি হয়েও যায়, আর বাড়িতে যেসব জিনিসপত্র থাকে সেই সব দিয়ে হয়ে যায়। এটার জন্য এক্সট্রা কিছু এমন কোনো কিছু আনতেও হয় না, বাড়িতে যা থাকে সেই দিয়ে হয়ে যায়। এবং বাচ্চা থেকে বড় সবারই পছন্দ, কিন্তু এটা সবাই খেতে ভালোবাসে এটা। থ্যাংক ইউ বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করবেন।